এইখানে একটা রুলস দেখতে পাচ্ছেন, আর এইটা দ্বারা আমরা প্রকাশ করি। যেমন আমাদের কোনো কিছু খেতে হবে, যেতে হবে, ঘুমাতে হবে, আসতে হবে, এই যে হবে কোনো কিছু করতে হবে, তো এইটা ইংরেজিতে বলার জন্য আমাদের এই রুলসটি শিখতে হবে। আর এটা আপনারা মনে রাখবেন যে ইংরেজিতে প্রচুর পরিমাণে এর ব্যবহার রয়েছে। তো আপনাকে ইংরেজিতে কথা বলতে এই রুলসটা জানতে হবেই। তো দেখেন, এটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর টু, তারপর হলো ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই হ্যাভ হ্যাজ টু এর অর্থ দেয় হবে। তো এখানে যদি আমি প্রথমে সাবজেক্ট বসে যে আই হ্যাভ টু, আমার হবে, তারপর একটা ভি ওয়ান যুক্ত করি এখান থেকে সলভ, সমাধান করতে। তো আই হ্যাভ টু সলভ, আমাকে সমাধান করতে হবে। শি হ্যাজ টু স্ক্যাটার, তাকে ছিটাতে হবে। আই হ্যাভ টু স্পাই, আমাকে গুপ্তচরগিরি করতে হবে। দে হ্যাভ টু রিটার্ন, তাদেরকে ফেরত দিতে হবে। তারপর ধরেন উই হ্যাভ টু রেসপন্ড, আমাদেরকে সাড়া দিতে হবে। শি হ্যাজ টু ট্রাস্ট, তার বিশ্বাস করতে হবে। শি হ্যাজ টু ট্রাস্ট, তার বিশ্বাস করতে হবে। আকাশ হ্যাজ টু ট্রাই, আকাশের চেষ্টা করতে হবে। এরপর রয়েছে অনেক উদাহরণ, যেমন দেখেন আই হ্যাভ টু বাই, আমাকে কিনতে হবে। ইউ হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে। শি হ্যাজ টু সেল, তাকে বিক্রি করতে হবে। শি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে।